তোমার কয়টি কলম আছে? টেবিলের উপর কয়টি বই আছে? ফ্রিজে কয়টি ডিম আছে? এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? চলুন শিখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম and welcome to Junakiralu English House and you are watching Mohammad Abdur Rahman. How are you all? কেমন আছেন সবাই? Hope you are all fit and fine. আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। Alhamdulillah, I'm also fine by the grace Almighty of Allah subhanahu wa ta'ala. Alhamdulillah, আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। Today we are going to learn, আজকে আমরা শিখতে চলেছি two important sentence pattern, দুটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাটার্ন। To ask question beautifully, সুন্দরভাবে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। So now let's begin the video. 3, 2, 1. Before we learn the sentence pattern গুলো শেখার আগে we have to know about introductory there. আমাদের introductory there এর বিষয়ে জানতে হবে। Introductory এর অর্থ হচ্ছে পরিচয়ক, অর্থাৎ যার দ্বারা কোনো কিছুকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কোথাও কোনো কিছু আছে অথবা কোথাও কোনো কিছু ছিল কিংবা কোথাও কোনো কিছু থাকবে এমনটি বোঝালে আমরা বাক্যের শুরুতে দেয়ার ব্যবহার করে থাকি, তারপর বি ভার্ব ব্যবহার করে থাকি। আমি একটি বাংলা বাক্য বলছি। আমাদের গ্রামে একটি নদী আছে। এর ইংরেজি বাক্য কি হবে? এর ইংরেজি বাক্য হবে There is a river in our village. আমাদের গ্রামে একটি নদী আছে। আমাদের নাম যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের ইজ এর পরিবর্তে আর ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, there are two schools in our village. আমাদের গ্রামে দুটি বিদ্যালয় আছে। There are two eggs in the fridge. ফ্রিজে দুটি ডিম আছে। আমরা যদি ফার্স্ট টেন্সে বলতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। আমাদের নাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবল. টেবিলের উপর একটি বই ছিল। দেয়ার ওয়াজ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ. আমাদের গ্রামে একটি বড় পুকুর ছিল। আর আমাদের নাউন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের ওয়ার ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, দেয়ার ওয়ার টু এগস ইন দ্য ফ্রিজ. ফ্রিজে দুটি ডিম ছিল। There were two books on the table. টেবিলের উপর দুটি বই ছিল। এখন আমরা সেন্টেন্স প্যাটার্ন শিখতে পারি। নাম্বার 1, হাউ মেনি। তারপর একটি নাউন। নাউনটি অবশ্য প্লুরাল হতে হবে, যেমন বুকস, ফ্রেন্ডস, প্যান্স, মোবাইলস, কম্পিউটার্স ইত্যাদি। তারপর আর দেয়ার। তারপর ইন ইউ, ইন দ্য, ক্লাসেস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভিলেজ অথবা যে কোনো একটি জায়গা থাকবে। ফর এক্সাম্পল, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য স্কুল. স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে। হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবল. টেবিলের উপর কয়টি বই আছে। হাউ মেনি এগস আর দেয়ার ইন দ্য ফ্রিজ. ফ্রিজে কয়টি ডিম আছে। আমরা যদি পাস্ট টেন্সে বলতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়ার ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, হাউ মেনি পন্ডস ওয়ার দেয়ার ইন ইউর ভিলেজ. তোমাদের গ্রামে কয়টি পুকুর ছিল। হাউ মেনি এগস ওয়ার দেয়ার ইন দ্য ফ্রিজ. ফ্রিজে কয়টি ডিম ছিল। নাম্বার 2, হাউ মেনি। তারপর একটি নাউন। নাউনটি অবশ্য প্লুরাল হতে হবে। ফর এক্সাম্পল, মোবাইল, কম্পিউটার, ফ্যান্স, ফ্রেন্ডস ইত্যাদি। তারপর ডু ইউ হ্যাভ। ফর এক্সাম্পল, হাউ মেনি মোবাইলস ডু ইউ হ্যাভ. তোমার কয়টি মোবাইল আছে। হাউ মেনি কম্পিউটার্স ডু ইউ হ্যাভ. তোমার কয়টি কম্পিউটার আছে। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ. তোমার কয়জন বন্ধু আছে। আমরা যদি এগুলোর উত্তর দিতে চাই সেক্ষেত্রে আমাদের বলতে হবে আই হ্যাভ টু স্মার্টফোন. আমার দুইটি স্মার্টফোন আছে। আই হ্যাভ 3 ফ্রেন্ডস. আমার 3জন বন্ধু আছে। আই হ্যাভ 2 কম্পিউটার্স. আমার 2টি কম্পিউটার আছে।
That's all. Thanks for watching this video. See you again with another video. Till then, keep learning, keep practicing, and most important, please perform salat 5 times every day. It's compulsory for every Muslim. And don't forget to make more examples according to the sentence pattern. That's all. Assalamu alaikum.